আমার টেনশন, নামাজ পড়ো। হুজুর আমার বাড়িতে খাবেন নাই, নামাজ পড়ো। হুজুর আমার জুতা নেই, নামাজ পড়ো। হুজুর আমার সন্তান পড়ছে না, নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যা নিয়ে যাইতেন, রাসূল তাদেরকে বলতেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দারা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সূরা মাআরিজের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসাহু আল-খায়রু মানুআ ইল্লা আল-মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির স্বভাবে। ইযা মাসাহু আশ-শাররু জাযুআ, কোন বিপদ আপদ যখন তাকে ধরে, তাকে স্পর্শ করে, সে হা হুতাশ হয়ে পড়ে। ওয়া ইযা মাসাহু আল-খায়রু মানুআ, যখন কোন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, কিন্তু সে ব্যক্তি নয় যে নিয়ম মাফিক নামাজ আদায় করে। আপনি হা হুতাশ, অস্থির, আপনার টেনশন আছে, নামাজে দাঁড়ায় যান, আপনি মুক্তি পেয়ে যাবেন। যে ব্যক্তি নামাজ পড়বে, ঠিক মতো নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাত দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেছেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 142 নম্বর হাদিস হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات كتبهن الله على العباد فمن جاء بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عند الله عهد ان يدخله الجنه। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন। কোন ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে যদি গুরুত্ব সহকারে অবহেলা না করে যদি ঠিকঠাক ভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আর শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 528 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি অনেক গুনাহ, অনেক পাপ করে ফেলেছো, পাপে দিশেহারা, আকাশ পরিমাণ পাপ, সাগরের পানি পরিমাণ পাপ, পাপের জন্য তুমি কোনো কিছু দেখছো না, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি তো রাতে গাঁজা খেয়েছো, রাতে নেশা করেছো, রাতে মুভি দেখেছো, রাতে নাটক দেখেছো, তুমি তো গুনাহ লিপ্ত। তুমি এখন নামাজ হয়ে কি হবে? তুমি তো গুনাহগার মানুষ, নামাজ পড়ে তোমার ফায়দা কি? এভাবে তোমাকে শয়তান ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিবে। রাসূল বলেছেন যখন গুনাহ করো, গুনাহে ডুবে গেছো, হতাশ হওয়ার কিছু নাই, নামাজ পড়ো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 528 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালাত সালাওয়াতুল খামস কামাসালি নাহরি জারিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো তোমার বাড়ির সামনে প্রবাহমান সেই নদীর মতো, যে নদীতে গিয়ে তুমি দিনে 5 বার গোসল করে বাড়িতে ঢুকলে তোমার গায়ে কোনো ময়লা থাকবে। প্রবাহমান নদী থেকে আপনার বাড়ির সামনে প্রবাহমান নদী আছে, ওই নদী থেকে যদি আপনি 5 বার গোসল করেন ভালো মতে, আপনার শরীরে কোনো কাদামাটি থাকবে, কোনো ময়লা থাকবে, কোনো আবর্জনা থাকবে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ সেরকম, যদি 5 ওয়াক্ত নামাজ তুমি দিয়ে পড়ো তোমার দিনে শরীরের কোনো গুনাহ থাকবে না। নামাজ পড়বেন তো গুনাহ নিয়ে হতাশ হবেন, আপনি পাপ নিয়ে হতাশ হবেন না। চলে আসেন নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেকটি হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাহতারিকুন ইযা সাল্লাইতুমুস সুবহা গাসালাতহা। তুমি গুনার আগুনে ডুবে গেছো, গুনার আগুনে তুমি জ্বলে গেছো, জ্বলে পুরো ছাই হয়ে গেছো, গুনার আগুনে তুমি একেবারে ছাই, মানে তুমি হতাশ, তুমি অস্থির, আমি গুনাহগার, আমি পাপী, আমি লাখ হত্যা করেছি, জেনা করেছি, নেশাগ্রস্ত, তুমি গুনার আগুনে একেবারে জ্বলে পুড়ে ছাই।
তাহতারিকুন জলে পড়ে গেছো। فإذا صليتم الصبح সকালের নামাজ পড়ো, ওয়াসারাতহা এই নামাজ তোমাকে পবিত্র করে দিবে। তুমি আরো বলছো জোহরের নামাজ পড়ো, এই জোহরের নামাজ তোমাকে পবিত্র করে দিবে। আসরের নামাজ পড়ো, আসরের নামাজ তোমাকে পবিত্র করে দিবে। মাগরিবের নামাজ পড়ো, মাগরিবের নামাজ তোমাকে পবিত্র করে দিবে। এশারের নামাজ পড়ো, এশারের নামাজ তোমাকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস আরো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ 228 নম্বর হাদিসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم يؤت الكبائر। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি উত্তমভাবে ওযু করে ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আপনি চিন্তা করছেন আমি গুনাহগার, আমাকে নিয়ে নামাজ হবে না, চিন্তা করছেন, হতাশ হচ্ছেন। ভাই কেন হতাশ হচ্ছেন? আল্লাহ রাসূলের হাদিস মুসলিম শরীফ 228 নম্বর হাদিসে বলছেন, উত্তম রূপে ওযু করে কেউ যদি মসজিদে দাঁড়ায়, নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, এটি 227 নম্বর হাদিস, ما من امرئ مسلم يتوضأ فيحسن وضوءه ثم يصلي الصلاة إلا غفر له ما بينه وبين الصلاة الأخرى। الله أكبر। কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদে এসে নামাজ আদায় করলো, সেই যে নামাজ আদায় করলো তার পরবর্তী নামাজ পর্যন্ত সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।